বৃষ্টি তার সাথে ছোলা ভুনা আর পেঁয়াজু হলে তো কোনো কথাই নেই। তাই আজকে তৈরি করে ফেললাম ঝটপট ছোলা ভুনা আর পেঁয়াজু। আসসালামু আলাইকুম দর্শক, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে আমি তৈরি করে দেখাবো আমি কিভাবে ছোলা ভুনা করে থাকি। প্রথমে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, তার সাথে আমি সব মশলা একত্রে দিয়ে দিব। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আমি এখানে 4টার মতো ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তার সাথে দিলাম কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। একটু নেড়ে চেড়ে হালকা করে মিশিয়ে নেব। মশলাগুলো একটু মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা বুটগুলো। এই ছোলা বুটগুলো যখন আমি সেদ্ধ করেছিলাম তখন সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়েছিলাম। এতে করে কিন্তু বুটগুলো কালো হয়ে যাবে না সেদ্ধ করার পরেও। এবার সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ বুটটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা ছিল। এখন দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু। ছোলার মধ্যে আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে, একটু আঠালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও মজা লাগে। আলুটা আমি খুব বেশি ম্যাশ করব না, একটু আধা ভাঙা করে দিয়ে দিব। আলুগুলো দিয়ে নিয়েছি এবং ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে আলুর সাথেও মশলাটা মিশে যায়। কিছুটা আলুটা একটু চেপে দিচ্ছি, যেগুলো একটু বেশি বড় ছিল সেগুলো একটু ভেঙে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা টেনে আসা পর্যন্ত। এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এভাবে একটু বারবার নেড়ে চেড়ে দিলে কিন্তু আলুটা আঠালো হয় এবং খেতেও ভালো লাগে ছোলাগুলো। একটু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু টেনে এসেছে, তারপর আমি আরও কিছুক্ষণ এটা রান্না করে নিব। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে করে ভালো মতো মশলাটা কষে যায়। ঢাকনা তুলে নিয়েছি, তেল ভেসে ওঠা শুরু করেছে। দেখুন দর্শক কতটা আঠালো হয়েছে। এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারেন, হাতের কাছে ছিল না তাই দেইনি। পুদিনা পাতা ব্যবহার করলেও কিন্তু ছোলাটা দারুণ হয় খেতে। ধনেপাতাটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দর ছড়াবে এবং চুলাটা বন্ধ করে দেব। ওই পর্যায়ে চলে যাচ্ছি পেঁয়াজু তৈরি করার জন্য। আমি পেঁয়াজুর মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, ডাল বাটাগুলো, তার সাথে কিছু মশলা ব্যবহার করেছি। এবার তেল গরম করে পেঁয়াজুগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজুর রেসিপি নতুন করে বলার কিছু নেই, নর্মালি যেভাবে পেঁয়াজু তৈরি করে আমিও সেভাবে পেঁয়াজু তৈরি করেছি। তবে আমি ডাল বাটার সাথে কিছুটা চাল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে পেঁয়াজুটা আরও বেশি মুচমুচে হয়। সুন্দর করে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার সবগুলো পেঁয়াজু তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেছে। এবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সব খাবারই আমার সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করতে ভালো লাগে, দেখায় একটা আকর্ষণ তৈরি হয়। কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি টমেটো ফালি করে, দিয়ে দিলাম একটা কাঁচামরিচ। দর্শক, তৈরি হয়ে গেল আমার মজাদার ছোলা ভুনা এবং পেঁয়াজু। বৃষ্টির দিনে মুড়ির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি প্লিজ লাইক, কমেন্ট এবং ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।